এনসিপির যে আয়োজন ছিল সেখানে আপনাদের যে বিভিন্ন ধরনের বক্তব্য, সেখানে একটা বিষয় আপনারা সামনে আনবার চেষ্টা করেছেন, বিশেষ করে নাহিদ ইসলামের বক্তব্যে, তা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং ধর্মকে, ইসলামকে কেন্দ্র করে বাংলাদেশকে আপনারা আর বিভাজিত হতে দেবেন না। কি কি কারণে মনে হচ্ছে বা আদৌ মনে হচ্ছে কিনা এই বিভাজন তৈরি হচ্ছে, এবং সেটা প্রতিহত করতে আসলে আপনারা কি করবেন? জি, আপনাকে ধন্যবাদ এবং মাসুদ ভাইকে শুভেচ্ছা। এইটা তো তৈরি হচ্ছে, বিভাজনটা তৈরি হচ্ছে, ব্যাপারটা তো এরকম না, বিভাজন তো আছেই। এই বিভাজনটা আছে এবং আওয়ামী লীগ সরকার যখন ছিল, আওয়ামী লীগ দল হিসেবে যখন ক্ষমতায় ছিল, তারা এটার চূড়ান্ত পর্যায়ে ব্যবহার করেছে এবং দেশকে পোলারাইজেশন করেছে এবং এখানে ইসলামকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করানোর একটা চেষ্টা আমরা দেখেছি। এটার প্রতিক্রিয়া আবার যেটা হয়েছে যে মানে এক ধরনের মুসলিম জাতিবাদ যেটাকে আমরা বলে থাকি, এবং সেটা আমাদের ইতিহাসের মধ্যে যে বাঙালিত্ব এবং মুসলিমত্ব এই দুটো মিলেই যে আমাদের ইতিহাস, এটাকে অস্বীকার করার একটা প্রবণতা আমরা দেখেছি। মানে এটা দুই ধরনেরই মানে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে এটা আমরা দেখেছি এবং এর ফলে যেটা হয়েছে, আমরা মানে জাতি হিসেবে বিভাজিত হয়ে গেছি। এখন গণ অভ্যুত্থানটা হয়েছে কিন্তু এই সমস্ত প্রেক্ষাপটে, এই যে বিভাজন করা হয়েছে, এই যে আপনার মানে কোনো কোনো ক্ষেত্রে মুসলমান নামধারী যত চিহ্ন আছে সেগুলোকে আপনার এক ধরনের ভিলিফিকেশন করা হয়েছে, এগুলোর একটা ভূমিকা তো এটার পেছনে ছিল। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা বলেছি যে আমাদের যে ধারাবাহিক মুক্তির সংগ্রাম, যেটা গত মানে 71-এর আগে আরও 23 বছরের যে গণতান্ত্রিক সংগ্রাম, এর পুরোটাই আমাদের ইতিহাস। এর মধ্যে কোনো মানে একটা নেব আরেকটা নেব এভাবে হয় না, এবং আমরা পুরোটাই অর্জন করেছি। এখন গণ অভ্যুত্থানের পরে এই গত 1 বছর 1.5 বছরে যত যা ঘটলো, যে সমস্ত কালচারাল ফাইট আমরা দেখলাম, যে সমস্ত কালচারাল বিতর্ক দেখলাম, তার মধ্যে অনেকগুলো বিতর্ক তো অহেতুক বিতর্ক, এবং সেখানে আমরা বারবার ব্রিজিং করার চেষ্টা করেছি। আমরা বলেছি যে মানে এই দেশের মানুষ, মানে বাঙালি মুসলমান, তারা পাকিস্তান আন্দোলন করেছে এবং পাকিস্তান আন্দোলন করেও ছিল একটা এত উদ্ভট একটা রাষ্ট্র তারা করেছিল, কারণ হচ্ছে আপনার তাদের সামনে ইমিডিয়েট যারা জমিদার শ্রেণী যারা ছিল তাদের বিরুদ্ধে তাদের একটা অবস্থান ছিল। এবং সেই পাকিস্তান আন্দোলন করে আবার দেখেন ওই সময় তারা তাদের মুসলিম নেসটাকে কিন্তু ক্লেম করেছে, কিন্তু আবার পরবর্তীতে এসে তারা তাদের যে এই যে পাকিস্তান আমলে যখন তারা দেখলো যে বাঙালিত্বকে ভিলিফাই করার চেষ্টা করা হচ্ছে, তখন কিন্তু তারা আবার বলছে যে না, এটা আমাদের, যখন আপনি রবীন্দ্রসঙ্গীত গাইতে দেবেন না, যখন পাকিস্তান শাসকরা এটা বললো, তখন তারা কিন্তু এইটা একটা কালচারাল রেজিস্ট্যান্স হয়ে গেল। ফলে এই দুটোই আমাদের আইডেন্টিটির একটা বড়। এর পাশাপাশি এখানে পাকিস্তান আন্দোলনে যে যেটাকে বলে তফসিলি হিন্দু সম্প্রদায়ের একটা বিরাট অংশের ছিল, এরা সবাই মিলিয়ে হচ্ছে বাংলাদেশ। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে এই ইতিহাস যখন লেখা হয়েছে, সেই ইতিহাসে সবসময় বলা হয়েছে যে আপনাকে দুটোর একটাকে বেছে নিতে হবে, দুটোকে একসাথে মিলে আমাদের যে আইডেন্টিটি, এটাকে অস্বীকার করা এই সময় এসে ধরুন বিএনপি এবং জামাতের মধ্যে মাঝে মাঝে যে কথার লড়াই দেখা যায়, সেখানে জামাতের তরফ থেকে যখন গোলাম আজম বা মতিউর রহমান নিজামীকে ইতিহাসের মহানায়ক বলা হয়, অনেকে আবার বলার চেষ্টা করেন যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জামাতের বা পাকিস্তানের যোগ ছিল না, সেটা ভারত করিয়েছে। তখন কি আসলে ইতিহাসের এই যে দায়, সেই দায় অস্বীকার করার কারণেই নতুন করে আবার মুক্তিযুদ্ধ বা সেই ন্যারেটিভগুলো প্রাসঙ্গিক হচ্ছে? হ্যাঁ, আপনি দেখবেন এই যে 2 দিন আগে জামায়াতের একজন খুব দায়িত্বশীল নেতা একটা মন্তব্য করলেন, ইতিহাস সম্পর্কে কিন্তু এভাবে মন্তব্য করা যায় না। মানে ইতিহাস হচ্ছে আপনি একটা ঠাস করে একটা রাজনৈতিক বক্তব্য দিয়ে দিবেন, এবং এটা তো শেখ হাসিনার স্টাইল। শেখ হাসিনাকে আমরা দেখতাম যে আমাদেরকে প্রতিদিন তিনি ইতিহাস শেখাতেন। আমাদের ইতিহাস সংক্রান্ত যত বইপত্র যা আছে, যেগুলো অথেন্টিক বইপত্র, সেখানে আমরা এক ধরনের ইতিহাস পড়তাম, আর শেখ হাসিনার মুখে আমরা এক ধরনের ইতিহাস দেখতাম। এখন আপনি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, এটা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের একটা অন্যতম আলোচিত ঘটনা, এবং আমরা প্রতি বছর এটা সরকার যারাই থাকে, এটা আমরা সবসময় বাংলাদেশ উদযাপন করে এসেছে, মানে এটা উদযাপন মানে এটাকে স্মরণ করে এসেছে। এখন আপনি হঠাৎ করে কোনো রকম তথ্য প্রমাণ ছাড়া বলবেন যে এটা হচ্ছে ভারতীয়দের কাজ। তো আমাদের কাছে কোনো ডিক্লাসিফাইড ডকুমেন্ট আপনার কাছে হাতে আছে, কিংবা পাকিস্তানি রাইটার যারা বা বুদ্ধিজীবী যারা, যেমন ধরেন আনাম জাকারিয়া বা এরকম, যারা বাংলাদেশের প্রশ্নটাকে মাথায় রেখে মুক্তিযুদ্ধের ইতিহাসটা লিখতে চেয়েছে, পাকিস্তানের ভুলগুলোকে ব্যর্থহীনভাবে স্বীকার করেছে, তাদের বইপত্র তো আমরা কখনো এ ধরনের কোনো দাবি দেখি নাই। তাহলে আপনি এই দাবিটা হঠাৎ করে কোথায় পাচ্ছেন? বা আপনাদের জোট সঙ্গী এবি পার্টি নেতা জনাব ফুয়াদও তো 16 ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে আখ্যা দিতে নারাজ, এবং আজকেও জামাতের যে বক্তব্য ছিল সেখানে তারা বলতে চেষ্টা করেছেন যে যেহেতু ভারতের সেনানায়কের কাছে আত্মসমর্পণ করেছেন পাকিস্তানের সেনানায়ক, ফলে এটা একরকম ভারতের বিজয় হয়ে দাঁড়িয়েছে কিনা। এটা আমি মনে করি যে এটা মুক্তিযুদ্ধ সম্পর্কে এই ধরনের কথা না বলাই ভালো। আমাদের মুক্তিযুদ্ধের যে উইকনেসগুলো আছে, এটা নিয়ে তো মুক্তিযুদ্ধের পক্ষের লোকেরাই অনেক লিখেছে, কিন্তু তাই বলে তো মুক্তিযুদ্ধকে আপনি একটা জনযুদ্ধ, একটা পিওর জনযুদ্ধকে অস্বীকার করতে পারেন না। এবং এইটাকে বিজয় দিবস না মনে করা
এটা তো প্রকারান্তরে ভারতকেই আসলে সার্ভ করে। আজকে আপনি তাহলে দেখবেন যে একটি দলের নরেন্দ্র সেক্রেটারি যখন এই ধরনের বক্তব্য রাখেন তাদের সাথে আসলে এনসিপির জোট কি একটা পক্ষ নিয়ে ফেলছে না তাহলে? এটা ওই দলের বক্তব্য আমরা এখনো পর্যন্ত দেখি নাই, এবং ওই দল এইরকম মনে করে সেরকম কোনো কিছু আমাদের কাছে মনে হয় না। আমাদের অবস্থানটা খুবই পরিষ্কার যে মুক্তিযুদ্ধ, বিজয় দিবস, যেগুলো আমাদের আজকেও তো আমরা অনেক বড় একটা র্যালি করলাম, এগুলোকে নিয়ে আমরা হয়তো কোনো বিতর্ক করতে চাই না, কিন্তু এটা সত্য ইতিহাসটা আমাদেরকে একদিক থেকে আওয়ামী লীগের এটাকে যেভাবে ব্যবহার করা, অন্য দিক থেকে এটাকে অস্বীকার করা, এই দুটোর মাঝামাঝি আমাদের যে প্রকৃত যে মুক্তিযুদ্ধের ইতিহাস, এটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে এবং ইতিহাসটা চর্চা করতে দিতে হবে। ইতিহাস সম্পর্কে উৎকো মন্তব্য করা, অস্বীকার করা কিংবা অন্য কোনো ধরনের প্রবণতা, এগুলো কিন্তু বাংলাদেশকে আরো মানে বিভাজিত করবে।